কোনো রকম ঝামেলা ছাড়া চট্টগ্রামের এই মেজবানি মাংসটা যদি আপনি রান্না করেন তাহলে একদম আঙুল চেটে পুটে ভাত খাবেন, এতটা পরিমাণ টেস্টি হয় এই চট্টগ্রামের মেজবানি মাংস। রেসিপিটি শিখে রাখুন, কারণ এই মাংস খেতে আর রেস্টুরেন্টে অথবা চট্টগ্রামে দৌড়াইতে হবে না। প্রথমে এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দারচিনি, এলাচ দিলাম। এখানে আমি সাদা সরিষার সাথে বাদাম আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতো সাদা সরিষা দিয়েছিলাম। তারপরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়া। এখানে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের বাসায় যদি টক দই অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও চলবে। তারপর এখানে আমি রাঁধুনির যে মেজবানি গরুর মাংসের মশলাটা আছে সেটাকে দিয়ে দিয়েছি, আর এখানে আমি অর্ধেকটা দিয়েছি। তারপরে এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটাকে দিয়েছি। আচ্ছা, আমার বাসায় হাটহাজারির মরিচটা ছিল না, তাই আমি কাশ্মীরি মরিচটা দিয়েছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে এটার কালারটাও অনেক সুন্দর আসে, তার জন্য দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে একটু ঝাল কম মনে হচ্ছিল, তাই আমি আরো একটু লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি আরো একটি সরিষার তেল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম, আর এটাকে প্রায় আমি আধা ঘন্টার মতো একদম লো আছে এটাকে জাল দিয়ে নেব। এটাকে এখন অনবরত কষাতে থাকবো। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করি, জাস্ট এমনি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন একদম কষানো শেষ হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে, তখন এর ভিতরে পানি দিয়ে দেব, আর পানি দিয়ে এটাকে একদম লো আছে জাল দিয়ে নেব। আমি কারেন্টের চুলায় রান্না করতেছিলাম, রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল। তারপর আবারও গ্যাসের চুলায় নিয়ে এসে এটাকে আমি আবারও জাল দিয়ে নিলাম। এভাবে করে এটাকে খুব ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, আর এটা যখনই ঘন হয়ে আসবে তখনই এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। দুর্দান্ত সাথে এই মেজবানি গরুর মাংসটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়ে, রাঁধুনি মেজবানি মাংসের মশলাটা দিয়ে এটা ইজি ভাবেই রান্না করা যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ।